এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে আরজি কর ইস্যুতে নবান্নে বৈঠক, মুখ্যমন্ত্রীর মুখ্য সচিব এবং কলকাতা পুলিশের সিপিকে নিয়ে বৈঠক। আরজি করের তদন্ত নিয়ে আলোচনা মুখ্যমন্ত্রীর। জানবো সোমরাজ আমার সহকর্মীর কাছ থেকে। সোমরাজ, কি জানা যাচ্ছে এই বৈঠক নিয়ে? সোদপুর থেকে ফিরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করেন, যেটা সূত্র মারফত জানা যাচ্ছে। সেই বৈঠকে রাজ্যের মুখ্য সচিব এবং কলকাতা পুলিশের সিপি উপস্থিত ছিলেন। যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে আরজি কর ইস্যু নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আলোচনা করেন। পাশাপাশি বিভিন্ন জেলায় জেলায় যে সরকারি হাসপাতালে কর্মবিরতি চলছে, জুনিয়র ডাক্তারদের ডাকে কর্মবিরতি চলছে, তা নিয়েও পর্যালোচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতা পুলিশের সিপির সঙ্গে গোটা তদন্ত নিয়েও আলোচনা করেন বলেও সূত্র মারফত জানা যাচ্ছে। বেশ কিছুক্ষণের বৈঠক হয় নবান্নে মুখ্যমন্ত্রীর ঘরে বলে সূত্র মারফত খবর। ধন্যবাদ সোমরাজ। আরজি করের নৃশংসতায় অপরাধীর ফাঁসি চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজি করের অপরাধীর ফাঁসি চান তিনি। ফাস্ট ট্র্যাক কোর্টে বিচার হোক দাবি মুখ্যমন্ত্রীর। আমার কাছে যখনই কলকাতার পুলিশ কমিশনার খবরটা দেয়, আমি সঙ্গে সঙ্গে তাকে বলি যে এটা খুব নক্কারজনক ঘটনা এবং খুবই বেদনাদায়ক ঘটনা। যেই জড়িত থাক তাকে ইমিডিয়েট শাস্তি দিতে হবে এবং আমরা চাই এই কেসটা ফাস্ট ট্র্যাক কোর্টে হোক। ফাস্ট ট্র্যাক কোর্টে হলে জুডিশিয়াল প্রসেসটা তাড়াতাড়ি হবে এবং তাতে আমরা ফাঁসির দাবি জানাবো। আরজি করের এই ঘটনায় আজ পুলিশকে ডেডলাইন দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার পর্যন্ত যদি তদন্তের কিনারা না হয় তাহলে সিবিআইকে তদন্ত ভার দেওয়া হবে। আমি চাই পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব দোষীদের গ্রেপ্তার করবে, আর রবিবার পর্যন্ত যদি তারা কুল কিনারা করতে না পারেন, কারণ ভেতরেও তো অনেকে আছে, তাহলে এই কেসটা আমরা আমাদের হাতে রাখবো না, আমরা সিবিআইকে দিয়ে দেবো। কিন্তু ওদের সাকসেস রেট খুব কম। তাপসী মালিককে যখন খুন করে হত্যা করা হয় ধর্ষণ করে, আজ পর্যন্ত বিচার হয়নি। নন্দীগ্রামে যখন 14 জন গুলিতে মারা যায় বা 10 জন হারিয়ে যায়, এই কেসগুলো সব সিবিআই এর হাতে ছিল। রিজার্ভের কেসও ছিল, একটা কেসেরও বিচার হয়নি। কিন্তু তবু মানুষের স্যাটিসফ্যাকশনের জন্য যদি কেউ ভাবতে পারে যে পুলিশ ঠিক মতো করতে পারছে না। আজ নির্যাতিতা ডাক্তারের বাড়িতে, নিহত ডাক্তারের বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখান থেকেই অপরাধীর ফাঁসির কথা বলেছেন তিনি। ফাঁসি চান মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর কাছে একই আর্জি পানিহাটির স্থানীয় বাসিন্দাদেরও। পৃথিবীতে এই জায়গায় আমরা যেন ভালোভাবে চলতে পারি, যেন আমাদের কোনো রকম কোনো ভয় বিপদ না থেকে আমরা যেন রাস্তাঘাটে চলতে পারি। দিদি আজকে এসছে, দিদি যা বিচার নেবে তাই আমরা তাই মেনে নেব। কিন্তু সে কোনো মায়ের কোল থেকে যেন এরকম কোনো মেয়ে আর যেতে না হয়, এইরকম দিদি বিচার করুক। আমরাও তো একটা সন্তানের মা না, আজকে ওনার হয়েছে, উনি বুঝতে পারছে সেই জায়গাটা কি হচ্ছে। ভবিষ্যতে যেন কোনো ছেলে মেয়ে কারোরই কোনো মায়ের যেন কোল খালি না হয়।